বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে, সেটা আজকেও যেমন নওশাদ সিদ্দিকীকে আমরা দেখলাম, গত কয়েকদিন ধরে যারা সন্দেশখালী যেতে গিয়েছেন তারা প্রত্যেকেই বাধা পেয়েছেন। আজকেও তার ব্যতিক্রম হলো না। কিন্তু যাকে নিয়ে এত শোরগোল, সেই শাহজাহান, তার কিন্তু এখনো পর্যন্ত কোনো টিকি পাওয়া যায়নি। আর স্বভাবতই সন্দেশখালী ফুটছে আর ইডি ঘিরে ধরছে, যেটা তন্নিষ্ঠা তুলে ধরল। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, প্রতিনিধিরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট দিচ্ছেন। সন্দেশখালী যাওয়ার পথে বারবার বিরোধীরা বাধা পেয়েছেন, কিন্তু আজকে অদ্ভুতভাবে যারা বুদ্ধিজীবী মহল তাদের একাংশ পৌঁছে গিয়েছিলেন, তারা পরিস্থিতি খতিয়ে দেখেছেন। সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সহকর্মী অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে একটু অরিত্রর কাছে যাই। অরিত্র, আমরা এর আগেও দেখেছি বিজেপি বাধা পেয়েছে, কংগ্রেস বাধা পেয়েছে, বামেরাও প্রথমে বাধা পেয়েছিল, আজকে নওশাদ সিদ্দিকী, কিন্তু কোনোভাবে বুদ্ধিজীবীদের একাংশ তারা পৌঁছতে পেরেছেন, তারা ঘুরে দেখলেন। তুমি তো ওখানে রয়েছো, সার্বিক কি ছবি ধরা পড়ছে আজকে অরিত্র? কারণ এতদিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আসল যে মাথা তার টিকি পর্যন্ত পুলিশ ছুঁতে পারেনি। দেখো, খুব তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয় যে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা এই সন্দেশখালী আসতে চাইছেন তাদেরকে ভেদাভেদ করা হচ্ছে। অর্থাৎ আমরা যদি কিছুটা পিছনে ফিরে যাই তাহলে দেখব বিজেপি প্রতিনিধি দলকে রামপুর, ধামাখালী ঘাট ইত্যাদি জায়গায় বাধা দেওয়া হয়েছে, শুভেন্দু অধিকারীকে সায়েন্স সিটির কাছে বাধা দেওয়া হয়েছে, সেই সায়েন্স সিটির মুখেই আজকে বাধা দেওয়া হয়েছে নওশাদ সিদ্দিকীকে, তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যাওয়া হয়েছে। কংগ্রেসের একটি প্রতিনিধি দল একদিন আসার চেষ্টা করেছিলেন, তাদেরকেও বাধা দেওয়া হয়েছিল। আজকেও তাদেরকে নাজার থানার একটি এলাকায় তাদেরকে বাধা দেওয়া হয়েছে। এবং খুব তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি লক্ষ্য করবে যে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি কিন্তু গোপনে প্রবেশ করেছিলেন পুলিশের চোখে ধুলো দিয়ে। এবং আজকে যে বুদ্ধিজীবী মহল যারা এই সন্দেশখালী গ্রাম এতক্ষণ ঘুরে দেখলেন, গ্রামের প্রায় 4-5টি পাড়া, পুকুর পাড়া, মাঝের পাড়া ইত্যাদি জায়গায় তারা গেলেন, তারাও কিন্তু কাক ভরে সূর্যের আলো ফোটার আগেই মোটামুটি তারা এই সন্দেশখালী যে দ্বীপ, সেই দ্বীপে কিন্তু চলে এসেছিলেন। আর এখান থেকে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা উঠতে শুরু করেছে যে এই বিরোধী রাজনৈতিক দলের যারা আসতে চাইছেন বা ঘুরে দেখতে চাইছেন তাদেরকে যেখানে পদে পদে বাধা দেওয়া হচ্ছে, ঠিক তার উল্টো ছবি দেখা যাচ্ছে শাসক দলের ক্ষেত্রে। অর্থাৎ শাসক দলের কোনো মন্ত্রী, কোনো বিধায়ক, কোনো নেতা যদি তারা আসতে চাইছেন, তারা সাবলীলভাবে প্রবেশ করে যাচ্ছেন এই সন্দেশখালী গ্রামে। প্রশ্নটা আমরা তুলছি না, প্রশ্নটা যারা স্থানীয় মানুষ রয়েছেন এবং বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছে তারা কিন্তু এই প্রশ্ন বারবার তুলছে যে তাহলে কি বিরোধীদেরকে কোথাও আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এক জায়গায় দুই ছবি কেন ধরা পড়ছে যেখানে শাসক দলের নেতা মন্ত্রী, আমরা খুব সাম্প্রতিককালে দেখেছি রাজ্যের 2 হেভিওয়েট মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক, তারা এসেছেন, দফায় দফায় তারা এসেছেন, গ্রাম ঘুরে দেখেছেন, মহিলাদের সাথে কথা বলেছেন, কিন্তু কথা বলতে গিয়ে তারা যে বিক্ষোভ, তারা যে প্রশ্নের মুখে পড়েছেন, সেই প্রশ্ন বান সামলাতে রীতিমতো তাদেরকে হিমশিম খেতে হয়েছিল। কিন্তু আজকে যে ছবিটা আমি দেখলাম এবং আমরা যে ছবি দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে, যে বুদ্ধিজীবীরা এসেছিলেন, যেমন দেবদূত ঘোষ, বাদশা মৈত্র, জয়রাজ ভট্টাচার্য, সৌরভ পালতি, তারা যে সমস্ত মহিলাদের সাথে কথা বলেছেন, তারা প্রত্যেককেই এক বাক্যে তাদের উপর যে নির্যাতন, যে অত্যাচার হয়েছে তারা কিন্তু সঙ্গে থাকো অরিত্র, তারা কি বলছেন একবার তাদের মুখ থেকে শুনি, তারা কি প্রতিক্রিয়া দিয়েছেন, সঙ্গে থাকো। একটাই কথা বলতে এসছি, মহিলারা যে লড়াইটা লড়ছেন, এই যে 4 জন আমাদের দেখতে পাচ্ছেন, দেবদূত ঘোষ, জয়রাজ ভট্টাচার্য, সৌরভ পালতি, একটাই কথা বলতে এসছি যে আপনাদের এই লড়াইকে আমরা কর্নিশ জানাই, বিশেষ করে মহিলারা যে লড়াইটা লড়ছেন, এবং একই সঙ্গে গরিব মানুষ যারা অ্যারেস্ট হয়েছেন তাদের নিঃশর্তের মুক্তির দাবি করছি। একটাই কারণে, ঘটনা ঘটেছে ক্রিয়ার প্রতিক্রিয়া, এরা কেউ সমাজ বিরোধী নয়, তারা দীর্ঘদিন প্রশাসনের উপর আস্থা রাখতে পারেনি। তাই আজকে যখন একটা ঘটনার তারা এতটাই দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য তাদের দোষী সাব্যস্ত করে যদি অপরাধী সাব্যস্ত করা হয়, তাহলে গ্রামের লোকেদের যা বক্তব্য, যা ক্ষোভ, তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দেখুন, আমাদের সাথে মা বোনেরা বেরিয়ে এসে যে কথা বলছেন, তাদের সাজ পোশাক দেখলেই বুঝতে পারবেন যে তারা এখানকার। এটার জন্য বিশেষ কোনো বিজ্ঞানের প্রয়োজন নেই যে বুঝে নেওয়ার যে তারা বাইরের। প্রচার হচ্ছে যে ওনারা বানিয়ে বলছেন, ওরা সত্যিকারের আন্দোলনকারী এবং ভুক্তভোগী নন। সেই কথাটা একেবারে সরাসরি ওদের মুখ থেকে শোনার জন্য আমরা সবাই মিলে এখানে এসেছি। দেখছি আজ সন্দেশখালী যেতে গিয়ে বারবার করে বিরোধীরা বাধা পাচ্ছেন এবং নওশাদ সিদ্দিকী তিনি আজ সেখানে যেতে গিয়ে গ্রেপ্তারি হয়ে গেলেন। সায়েন্স সিটির কাছে গ্রেপ্তার হলেন নওশাদ সিদ্দিকী। যে সায়েন্স সিটি আমরা জানি যে সন্দেশখালী থেকে প্রায় 62 কিলোমিটার দূরে, সেখানে তাকে বাধা দেওয়া হয় এবং শুধুমাত্র বাধা নয়, তাকে গ্রেপ্তার করা হয়। সন্দেশখালীতে 144 ধারার যুক্তিতে সায়েন্স সিটিতেই আইএসএফ বিধায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই যুক্তি দেখিয়ে সন্দেশখালী যাওয়ার পথে বাধা কংগ্রেসের প্রতিনিধিদেরও। নেজাটে আটকে দেওয়া হয় সৌম্যাইচ রায় সহ কংগ্রেস নেতৃত্বকে। এদিকে পুলিশের চোখে ধুলো দিয়ে সন্দেশখালী পৌঁছে গিয়েছেন বাম ঘনিষ্ঠ বিদ্রোহীদের একাংশ।
গ্রামে গ্রামে ঘুরে শুনছেন অভিযোগ, যদিও কংগ্রেসকেও বাধা দেওয়া হয়। তিনটে ছবি একসঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে সন্দেশখালীতে বিদ্রোহীরা, একদিকে সায়েন্স সিটিতে গ্রেপ্তার নওশাদ, অন্যদিকে কংগ্রেস যে নেতৃত্ব তাদেরকেও বাধা দেওয়া হয়। আর স্বভাবতই তারপরই প্রশ্ন উঠছে, তনিষ্ঠা, আমরা নয় সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন যে শাসকের এত তৎপরতা, প্রশাসনের এত তৎপরতা, বিরোধীদের আটকাতে কেন? শাসকের বেলাতে কেন তাদেরকে আটকানো তৎপরতা দেখা যায় না? এই প্রশ্ন তুলে বাম, কংগ্রেস, সিপিএম ফুঁসছে। নওশাদ সিদ্দিকী গ্রেফতার হয়েছে, তুমি যেমনটা বললে আমরা দেখেছিলাম, কি বলেছেন শোনাই। যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, তাদেরকে এক অন টাইপ অফ গার্ড অনার দিচ্ছে। যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা চলে যাচ্ছেন, বোর্ডের চেপে চলে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। সেটাই তো বলতে পারছে না, কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করবে এরা? 144 দিতেও পারেনি এরা, কোনো 144 নোটিশ দিতে পারেনি। শুধুমাত্র আমাকে মমতা ব্যানার্জি হয়তো নির্দেশ আছে এদের কাছে যে যেতে দেওয়া যাবে না।